চোখ এবং গোপনাঙ্গ বাদে হাত পা ঠোঁটসহ শরীরের ট্যাটু ছাড়া অংশ খুঁজে পাওয়া দুর্লভ হবে পুরান ঢাকার সাইদুরের শরীরে। আমাদের আসলে শরীরে 468টা ট্যাটু, আমি 68টা রিমুভ করতে পারছি, কিন্তু এরপরে হঠাৎ করে লাঞ্চ রিলেটেড প্রবলেম হয়। আমি ইন্ডিয়াতে এখন একটু চিকিৎসাধীন আছি, 3 মাস পর আমার যেতে হয়, এটা 2-3 বছর চলবে, এরপরে আমি আবার শুরু করবো। আর আমার তো টাকা লাগে না, আমার নিজের হাউস। পরিবারের বাধা উপেক্ষা করে ট্যাটু করানোর শখের শুরু হয়েছিল ক্লাস 7 থেকে। ক্লাস 7-এ যখন পুরান ঢাকার ছেলে, আমি যেহেতু 7-এ পড়ি, তাহলে 7 লেখা যায় এদিকে। এখন এটা কালো কালি দিয়ে আমি ঢেকে ফেলছি, যেহেতু আমার একটা ইনফেকশন হয়ে গেছিল। এখানে একটা 7 লেখা আছে, তো আমি বললাম যে ঠিক আছে 7 লেখেন, 10 টাকা নিবে। আমি মুলামুলি করে 5 টাকা নিছি। নানা প্রতিকূলতা উপেক্ষা করে বয়স বাড়ার সাথে সাথে নিজেও যুক্ত হয়েছিল ট্যাটু শিল্পের পেশায়। বাসায় আসার পর মাশাআল্লাহ সবাই বাইরে করে দিল বাসা থেকে, মোটামুটি রাগান্বিত ভাবি। তো ফুপু, যেহেতু আমরা পুরান ঢাকার সব কম মাইন্ড একসাথে থাকি, তো আমার ফুপুর বাসায় আশ্রয় হইলো। এক ট্যাটুর কারণে আমি পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু যেহেতু এটা আমার শখ এবং আমি ইচ্ছাকৃতভাবে মানতে নারাজ যে ট্যাটু করা হারাম, তখন আমি একটা চিন্তা করলাম যে একটা টেকনিক করা যায়। যেহেতু আমার এই বিজনেসটাকে ইস্টাবলিশ করাইতে হবে দেশে, বিভিন্ন মিডিয়া একসাথে করে আমি কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা বাইর করলাম, যে এটা যুক্তিসঙ্গত 100% আছে, কিন্তু ধর্মীয়তে নাই। তবে ট্যাটুর জন্য নানা সময়ে সামাজিক ও পারিবারিক চাপে পড়তে হয়েছে সাইদুরকে। সমস্ত শরীরে ট্যাটু করে হয়েছে সমাজ বিচ্ছিন্ন। জানাজাও পড়তে দেওয়া হয়নি শরীরে ট্যাটু থাকার কারণে। আমি আমার ছোট চাচার জানাজায় যাই। এখন মজার ব্যাপার হলো, ওনাদের পুরো ফ্যামিলিটাই আমার ইনকামের টাকায় চলে। আমি হেল্প করি 4টা সন্তানকে। তো ওই সময় আমি যখন এলাকায় যাই জানাজাতে, এখন সবসময় আমি হাফ গেঞ্জি পরি, আপনারা দেখতে পাচ্ছেন এমন হাফ গেঞ্জি পরা। আমি 12 মাসেই হাফ গেঞ্জি পরি। তো আমি যখন জানাজায় যাই, তারা টোটালি অপমান করে আমার ওখান থেকে বের করে দেয়। তবে একদিন স্বপ্নের বোধোদয় থেকে প্রায় 2 যুগের ট্যাটু করানোর স্বপ্ন থেকে বেরিয়ে আসলেন সাইদুর। সিদ্ধান্ত নিল সমস্ত শরীরের 468টি ট্যাটু তুলে ফেলবেন। আমি হঠাৎ করে ফজরের রক্তে দেখলাম স্বপ্নে যে আমার লাশ নিয়ে আমার বউ এবং 2 বাচ্চা রাস্তায় কাঁদতে আছে, যারা বাস্তবে আছে, আমার ওয়াইফ এবং 2 বাচ্চা। এবং তারা মানুষের কাছে হাত পাততেছে যে আমার হাজব্যান্ড একটু গোসল করান, গোসল না করাইলে তো তাকে জানাজা করানো যাবে না। এবং পুরো একটা এলাকাতে একটা লোক পায় নাই গোসল করানো এবং জানাজা করানোর। এটা দেখে সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে গেছি, দেখি আপনার ফজরের আজান দিচ্ছে। তো আমার কাছে জিনিসটা একটু অবাক লাগছে যে আমি তো স্বপ্নই দেখি না, এই স্বপ্ন আমি দেখবো কেন? এটা কিন্তু আমাকে একটা মানে দেখাচ্ছে বারবার রাস্তা, যে তুমি ভালো হও আর কত। এছাড়াও ট্যাটু করানোর পেশা বদলে যুক্ত হয়েছে ট্যাটু রিমুভারের কাজে। 6 মাস বেকার ছিলাম, 6 মাসে বুদ্ধি বের করছি কি করব। পরে আমার খেয়াল হলো 2010 থেকেই তো আমাকে মানুষ খোঁচায় যে ভাই ট্যাটু রিমুভ করতে চাই, বুকে নাম লেখা সিনথিয়া, বিয়ে ঠিক হয়েছে মৌসুমীর সাথে। হঠাৎ করে আমার এটা মাথা চাড়া দিয়ে উঠলো, কি রে আমি তো রিমুভ করতে পারি, কিন্তু রিমুভ করার তো অনেক ট্রেনিং লাগে, অনেক টাকা লাগে, যা ইনকাম করছি সবই তো খায় বসে আছি। পরে দেশের বাইরে গিয়ে ট্রেনিং করলাম, 2টা মেশিন নিয়ে আসলাম, অনেক টাকা জমি বিক্রি করে। এখন ট্যাটু উঠানোকেই মূল লক্ষ্য ও উদ্দেশ্য হিসেবে নিয়েছে সাইদুর রহমান। ট্যাটুতে আমার অনেক ইনকাম ছিল, মনে করেন 5-7 লাখ টাকা মাসে, কিন্তু রিমুভ করে তো মাসে 1 লাখ টাকা তো দূরে থাক, 50,000 টাকাও আসে না এত টাকা ইনভেস্ট করে। ট্যাটু করে মাসে 5 থেকে 7 লক্ষ টাকার উপার্জনের পথ বন্ধ হলেও এখন রিমুভের কাজেই স্বাচ্ছন্দ্য খুঁজে পায় সাইদুর রহমান ভূঁইয়া। তানফরিদ লিমন, চ্যানেল আই।